ফার্স্টে ভীমতাল তো নাকি ফান্ডে 200 খাওয়ার তো একজনের হাতে থাকবে স্বাভাবিক। মর্নিং আমরা রেডি হয়ে গেছি, যখন লাগেজটা নিচে নিয়ে যাবে তো আমরা বার হচ্ছি থানা হোটেল থেকে। রাইডিং স্যুট পরে নিয়েছি, দ্যাট मींस एकदम फुल्ली रेडी। क्या नाम है इसका? क्या नाम है? नाम क्या है? चिंटू। अरे चिंटू बाबू, आपको नींद आई कि नहीं? हम लोग आए थे रात को, आपको तो पता ही नहीं था। পিলবিট টাইগার রিজার্ভ, এই টাইগার রিজার্ভকে কেন্দ্র করেই এখানে যত হোটেল আছে আর কি ভালো ভালো এরকম। তো কালকে থাকা তো খুবই বলেছিলাম 2500 টাকা, খুবই কম, কিন্তু বাট খাওয়াটা একদম মোটামুটি খেতে আমাদের বিল হয়েছে 2400 টাকা। আমরা যাবো প্রথমে ফার্স্টে ভীমতাল, তাই তো? প্রথমে যাবো কি ভীমতাল? তো ফার্স্টে ভীমতাল তো নাকি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো 15 কিলোমিটার ভীমতাল। তারপরে ভীমতাল থেকে আমরা বেরোবো আলমোড়া হয়ে কলসানি 117 কিলোমিটার। টোটাল রাইড আজকে টোটাল রাইড 232 কিলোমিটার, কিন্তু তার মধ্যে অলমোস্ট 130 কিলোমিটারের মতো পাহাড় আছে। তার মানে আজকে মোটামুটি 8 ঘন্টা জার্নি আছে কমসে কম। ওকে চলো দেখা হচ্ছে। আর আমাদের হচ্ছে ফান্ড ম্যানেজার, কিন্তু ফান্ড ম্যানেজার বক্তব্য হচ্ছে আমার কাছে টাকা আছে, কিন্তু ফান্ডে 200 টাকা ঢুকিয়ে দিয়েছে নিজের টাকা। এরকম ফান্ড ম্যানেজার নিয়ে সবাই পায় যে কোনো ট্যুরে, তাহলে সবার পক্ষে ভালো হবে। আমরা আশা করবো 200 টাকা নিয়ে আরেকটা শূন্য বাড়ে পরবর্তী ট্যুরে। চলো স্টার্ট দিলাম। ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। জাস্ট এই বাদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, বুঝাচ্ছি না, এইখানে মোড়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, একটা বারেলি দিয়ে গেল আর একটা আমরা যেখানে যাবো পৌঁছানো এদিকে। উত্তরাখণ্ডে ঢোকার আগে পেট্রোল ভরে নিই, তো তেল ভরে রওনা দিলাম। উত্তরাখণ্ডে ঢুকে নিয়েই তেল নিয়ে নিলাম। আমার প্ল্যান ছিল ইউপিতে তেল নিলে, কারণ ইউপিতে দাম দেখলাম 97 টাকা। যাক, উত্তরাখণ্ডে আরও কম। आपकी যাত্রা মঙ্গল হোক, ধন্যবাদ। ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, মনটা খুব ভরে উঠলো পাহাড় দেখে খুশিতে। কিন্তু মন তো ভরলো, কিন্তু পেট তো ভরেনি। ওই একজন গিয়ে না কেউ শুনে আসো, আমি শুনবো। अभी रेस्टोरेंट ओपन है ना? ब्रेकफास्ट में क्या मिलेगा अभी दिखाइए थोड़ा। चीज़ सैंडविच, पराठा वगैरह है। पनीर पराठा, गोभी पराठा, आलू प्याज पराठा। अच्छा अच्छा, ये सब मिल जाएगा ना? टाइम लगेगा क्या? टाइम नहीं लगेगा, आप बताइए। मगर ऑर्डर देने में 15 मिनट में हो जाएगा ना? ओके ठीक है। ए भाई, মোটামুটি আলু পরোটা ফটো সবই আছে, চলে আসো বিন্দাস। ওকে অর্ডার দিতে হবে, ঠিক আছে? এই বাইরে বসি আমরা, हम लोग बाहर बैठते हैं। ফাইনালি আমরা অর্ডার দিলাম আলু পেঁয়াজ পরাঠা দুটা, সাথে হচ্ছে গোবি পরাঠা দুটা, চারটা সরি, আর হচ্ছে দই।
আমরা ঠিক আছে। রবি পরোটা খাবো, আচ্ছা, আলু হ্যাঁ। খাবো, দই খাবো। আমরা মুলি পরোটা খাবো না। আমরা প্রথমে বলি আমরা অলরেডি উত্তরপ্রদেশ বর্ডার ক্রস করে উত্তরাখণ্ডে চলে এসেছি। আমাদের অনলি আর 54 কিলোমিটার বাকি আছে ভীমতালে পৌঁছতে। এখন আমরা রেস্টুরেন্টের নাম শেলবাউন্ড, নামটাও ভালো আছে। এটাও আছি, যার ভিউ চারদিকে পুরো আমরা পাহাড় দেখতে পাচ্ছি। আহা আহা আহা, দেখো 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 ভাই, দেখো। আমাদের দুদিনের ট্রিপে 3 নম্বর দিন, আজকে ডে 3। আজকে প্রথম আমাদের অ্যাকচুয়ালি এটা দেখে মানে প্রাণটা ভরে গেল। ডে 3 ইয়েস, ডে 3 তে প্রায় 1200 কিলোমিটার রাইড করার পরে আমরা আজকে ডে 1 মানে ডে 3 যেখানে আমরা প্রথম পাহাড় দেখতে পেলাম। জায়গাটা হেভি আছে, দারুণ মন একটা। আহা, চা, ভাতটা দেখেও ভালো লাগছে। Cheers. Cheers, cheers. बिल हो गया ना? कितना आया? ठीक है, दे दीजिए। এখানকার রেস্টুরেন্ট, আমরা বাইরেই বসছিলাম। বাইরে বসে জায়গা বেশ ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো পেট ভরা। এখন চলো, আর ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে আমাদের জয়ন্তীর মতন অনেকটা। আমরা পাহাড়ে উঠছি আস্তে আস্তে, সামনে পাহাড় চলে আসছে। এই যেখানে নৈনিতাল 35 কিলোমিটার, সরি নৈনিতাল 35 কিলোমিটার, আলমোড়া 86 কিলোমিটার, রানীক্ষেত 83 কিলোমিটার। আমরা ডান দিকে যাব। আমরা এখন কাঠগোদামে দাঁড়িয়ে আছি। কাঠগোদাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ নৈনিতাল ঘুরতে এলে ট্রেনে ফার্স্টে এখানেই নামতে হয়। এটা হচ্ছে কাঠগোদাম। এখান থেকে ভীমতাল 19, নৈনিতাল 33 কিলোমিটার এদিকে। কাসৌনিতে আমরা থাকবো। কাসৌনিতে নাকি কালকে 6 টেম্পারেচার ছিল, দিনে এবারে 17 হাইট ছিল। এখান থেকে দেখালো কেদারনাথ 311, বদ্রীনাথ 330 কিলোমিটার, ভীমতাল 16 কিলোমিটার। হয়তো আর 20-25 মিনিট, আধা ঘন্টা ম্যাক্সিমাম পৌঁছে যাবো। আমরা ভীমতাল পৌঁছে গেছি, বাট এই অবস্থা। ভীমতালের ঠিক আগে মারাত্মক জ্যাম। আমরা ওয়েট করছি আমাদের একটা গাড়ি আসুক। এটাই হচ্ছে সেই লেক ভীমতাল। এই হচ্ছে ভীমতাল। চলো, বাদিকে কাসৌনি যায়, আলমোড়া যায়, এটাই সেই ভীমতাল লেক। বাদিকে গাড়ি রাখ, বাদিকে ভীমতাল। তো তুদান, কেমন লাগতেছে? হ্যাঁ, সাধারণ লেক একটা, আমাদের মিরিকের মানে লেকই মতনই, জাস্ট বোটিং হয়। বড় লেক এটাই যা আর কি। তো ভীমতাল থেকে বার হচ্ছি আমরা। সেগুলো কোম্পানি কবে বন্ধ হয়েছে, গাড়ি এখন। তো চলো নিকল রে, हम পার হয়ে গেলাম ভীমতাল থেকে। এখন 0 রাস্তা এখানে অ্যাকচুয়ালি কি, এইখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে আর কি। তো তার ফলে যেটা হয়, রাস্তা ভালো কিন্তু কিছু কিছু জায়গায় আবার ভাঙা, মানে কাজ হচ্ছে, ঠিকঠাক করছে এরকম ব্যাপার। আর এখানটায় খুবই ল্যান্ডস্লাইড হয়। উত্তরাখণ্ড তো সবাই জানি, তো সেই জন্য রাস্তা যে 100% ভালো তা বলা যাবে না। এখান থেকে রানীক্ষেত বাঁদিকে চলে যাচ্ছে 31 কিলোমিটার, আলমোড়া 33। সামনে আমরা আলমোড়া যাব। রাস্তা মাঝখানে দাঁড়িয়েছি একটু ব্রেকের জন্য।
রাস্তায় যেখানেই দাঁড়ানো না কেন সবটাই সুন্দর আর কি, এখানটা সবটাই সুন্দর। আমরা আলমোড়া পৌঁছে গেছি মোটামুটি আর 1 কিলোমিটার। তবে এই ভীমতাল থেকে আলমোড়া, হ্যাঁ, রাস্তা যেদিকে আসলাম রাস্তাটা খারাপ, খুবই খারাপ বলা যায়। রাস্তার মাঝখানে এলাম ফাইট মোমো মালাই মার্কেট। খাওয়ার তো একজনের হাতে থাকবে, স্বাভাবিক ব্যাপার। হচ্ছে কুরকুরে মোমো, এটা ফ্রাইড মোমো। এখানে 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 কত রকম মোমো পাওয়া যায়, মানে মোমো তো আমরা নর্মাল 1-2 রকমই খাই, বাট উত্তরাখণ্ডে কুরকুরে এখানে কী কী পাওয়া গেলো 3 রকম। হ্যাঁ, একটা মালাই মোমো, একটা ফ্রাইড মোমো, একটা কুরকুরে মোমো উইথ কিমচি। তা মালাই মোমোটা বেস্ট। ये जगह का नाम क्या है भैया? रेटिंग कॉर्नर। हाँ, रेटिंग कॉर्नर। आपके यहाँ पे कितने टाइप के मोमो मिलता है? आपको यहाँ मिलता है मलाई हो गया, कुरकुरे हो गए, फ्राइड हो गए अच्छा, और एग रोल, पनीर रोल। मोमो बहुत बढ़िया है। धन्यवाद सर, शुक्रिया। এটা হচ্ছে আলমোড়া। আমরা যেখানে দাঁড়িয়ে মোমো খেলাম তার ঠিক পরেই ছিল ভিউ পয়েন্ট একটা, তার ঠিক পরে। আর ওখানটা আসলে ভিড় ছিল জন্য আমরা ওখানে মোমো খেলাম, প্লাস ওখান থেকেই ওই ভিউটাই দেখা যাচ্ছিলো, আর একটু বেটার। আমি এখন দাঁড়িয়েছি, এখন আলমোড়া থেকে এখানে নন্দা দেবী মন্দির আছে, মন্দিরে যাব, মানে ঘুরে তারপরে কৌসানি ব্যাক করবো। ব্যাক করবো মানে কৌসানি যাও, ওখানে নাইস স্টে। ও আই লাভ আলমোড়া। অনেক হোটেল আছে দেখলাম, ভালো ভালো হোটেল আছে, অনেকে থাকে গেস্ট যারা ঘুরতে আসে। নন্দাদেবী যাবো বলে শর্টকাট নিলাম, পার্কিং আছে মনে হয়। চলো, এটা হচ্ছে নন্দাদেবী টেম্পল। তো আসার আগে এখানে একটু জিজ্ঞেস করে নিও, কারণ এটা খুব ক্রিটিক্যাল জায়গা আছে। মানে একটু ছোটো গলি দিয়ে দেখালাম যেরকম, সামনে এলাম, ঠিক মন্দিরের পিছনে এসে উঠলাম, আরেকটা হয়তো রাস্তা আছে। তো এসে এখানে পার্কিংও আছে, শুয়ে যায় পার্কিং নেয় এখানে, এই যে 15 টাকা করে। অদ্ভুত লাগছে, তো পাহাড়ের উপরে এত বড় একটা শহর আমি জীবনে কোনোদিন এরকম দেখিনি। এত সুন্দর লাগছে পাহাড়কে রাতের বেলা। চলো 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 চলো, আমরা সবাই পেট্রোল ভরে নিলাম পাম্প থেকে, কারণ জানি না কি পাবো কৌসানিতে, পাবো তো বটেই, তবুও ভরে নিলাম। আমার 330 টাকা লাগলো এখন ফুল করতে। এখান থেকে 41 কিলোমিটার আরও কৌসানি, দ্যাট মিনস আমাদের যেতে কমসে কম 1 ঘন্টা 15 মিনিট তো লাগবেই। পাহাড়ি রাস্তা না, পাহাড়ের বাদিকে যে লাইট দেখা গেলো পুরো মানে 3D ভিউর মতো, টোটাল পাহাড়টা ডান দিকে যতটা হোক বাদিকে যতটা হোক লাইটের লাইট। আমি শুধু ভাবছিলাম দিওয়ালিতে কেমন লাগবে জায়গাটা দেখতে, অদ্ভুত সুন্দর লাগবে হয়তো। এমনি দিওয়ালি মনে হচ্ছে দেখে, এই জায়গাটা দেখে মনে হচ্ছে এমনি দিওয়ালি। ফাইনালি কৌসানি পৌঁছে হোটেলের রুমে ঢুকছি। আজকের মতো টাটা, গুড নাইট।